ডিউটি সংক্রান্ত নানা সংকোচের মাঝে পরিকল্পনা অনুসারেই মঙ্গলবার থেকে বঙ্গে শুরু জোর কদমে এসআইআর। বাড়ি বাড়ি ঘুরে এখন এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। দক্ষিণ কলকাতা ঘুরে এসআইআর পদ্ধতি ক্যামেরাবন্দি করে সিএন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, 2002 সালে আপনার নাম থাকলে আপনি কি করবেন, অথবা 2002-তে আপনার নাম না থাকলেই বা কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন, সবটাই সিএনকে বিস্তারিত বোঝালেন বিএলওরা। আমরা এই মুহূর্তে রয়েছি 132 বোসপুকুর রোড 39 এবং সেখানে বিএলওর তরফ থেকে আসা হয়েছে এবং সেখানে এসে তাদের যে এনুমারেশন ফর্ম সেইগুলোকে কিন্তু দেওয়া হচ্ছে। প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু যাওয়া হচ্ছে এবং প্রত্যেককেই বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, কিভাবে তারা ফর্ম ফিল আপ করে কতদিনের মধ্যে জমা দেবেন এবং তিনি নিজে এসে নিয়ে যাবেন। প্রত্যেকটি বিষয় কিন্তু বারংবার বলে দেওয়া হচ্ছে। প্রত্যেককে পুরো ফর্ম খুঁটিয়ে বোঝাচ্ছেন বিএলওরা। এতে খানিকটা হলেও এসআইআর আতঙ্ক কাটছে বলেই দাবি আমজনতার। অপরদিকে ফর্ম ফিল আপ ও আপনার করণীয় সম্পর্কে জানান কসবা 31 নম্বর বুথের বিএলও। 300টা এনুমারেশন ফর্ম এসছে। আমি প্রথমবারই এসেছি এখানে, এখানে 132 বোসপুকুর রোড, সেখানে আমি ফর্ম দিয়েছি। তো ওপরের পার্ট এ যেটা প্রি প্রিন্টেড ফর্ম, সেখানে তো 2002 অনুসারে সমস্ত যা যা অ্যাড্রেস থেকে ছবি, কিউআর কোড সমস্ত দেওয়া আছে। সেকেন্ড পার্ট যেখানে বাবা মায়ের নাম, আধার নাম্বার যেটা অপশনাল, সেগুলো ফিল আপ করতে হবে। এবং থার্ড পার্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2002-তে যদি ক্যান্ডিডেটের নাম থাকে সেক্ষেত্রে সে বাঁদিকের কলামটা, আমি ফর্মটা দেখেই বোঝাচ্ছি, এই যে বাঁদিকের যে কলামটা সেটায় সে ফিল আপ করবে। যদি তার 2002-তে নাম না থেকে থাকে তাহলে 2002-তে তার প্যারেন্টসের নাম আছে বা গ্র্যান্ড প্যারেন্টসের নাম আছে, সেই নাম নিয়ে এই কলামটা সে ফিল আপ করবে। সকাল থেকে শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম বিলি। কসবার পিকনিক গার্ডেনের যে বাড়িতে আমরা রয়েছি, ইতিমধ্যেই বিএলও একজন আর বিএলএ দুজন তারা এসে পৌঁছন, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরেছেন, ফর্ম দিয়েছেন। সব মিলিয়ে আপাততভাবে এই ফর্ম বিলি চলছে এবং বাড়ির বাসিন্দাদের সঙ্গেও কথা বলে ফর্ম বিলি করে ঠিক কি কি নির্দিষ্ট নিয়ম মানতে হবে সমস্তটা একেবারে বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছেন বাড়ির বাসিন্দাদের। এখনো পর্যন্ত গেছেন 3 জন, বিএলও গেছে একজন, এই বুথের যে বিএলও আছে, আর বিএলএ 2 গেছে 2 জন, তৃণমূলের একজন আর বিজেপির একজন। নতুন প্রসেস আপনার কাছেও আমার কাছেও, সুতরাং আমি অনেক কিছুই জানি না, যেগুলো আমাকে সময়ের সাথে সাথে জানতে হবে। উনি আসবেন, উনি আমাকে প্রসেসটা বলে দেবেন, উনি যে প্রসেসটা বলবেন সেটা আমি ফলো করব। বললেন যে আমরা যদি 2002 সালের আর কি ভোটার ক্যান্ডিডেট হয়ে মানে ভোট দিয়ে থাকি, তাহলে আমাদের সেই অনুযায়ী আমাদের ফর্ম দিয়ে গেছেন, সেই হিসাবে ফিল আপ করে ওনাকে জমা দিতে হবে। এই দরকার, একদম দরকার। প্রথমত কথা, আমরা লোক সংখ্যা একটা গণনা তো হয়েই থাকে, কিন্তু আমার মনে হয় এইভাবে লোক সংখ্যাটাও ভালো হবে আর বাইরের লোক কারা আছে সেটাও জানা যাবে। রাসবিহারী 81 নম্বর ওয়ার্ডের ছবিটাও ঠিক একই রকম। ফর্ম ধরে প্রতি পাতার বিবরণ স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা। মোবাইল নাম্বার, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, যদি তাদের এপিক নাম্বার থাকে তাদের এপিক নাম্বার, মায়ের নাম, মাদার্স নেম, মায়ের যদি থাকে এপিক নাম্বার, স্পাউজের নাম, স্পাউজের এপিক নাম্বার, আপনার ইলেক্টর নেম, এপিক নাম্বার, একটা আলাদা ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, মানে 2002-এর এসআইআর, এটা আপনারা ফর্মে খুঁজছেন। এটা লেখা আছে ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী ডেট অফ বার্থ দেবে। আধার নাম্বার তো অপশনাল আছে, যদি আধার নাম্বার উনি দেন তো ভালো, না দিতে চাইলে কোনো জোরের ব্যাপার নেই। মোবাইল নাম্বার, ফাদার, গার্জিয়ান নেম, এটাও ফিল আপ করতে হবে। এসআইআর শুরু হতে কি কাটছে এসআইআর আতঙ্ক? অনেকের মতে এসআইআর দরকার ছিল, কেউ আবার চাইছেন না এসআইআর। এদিকে এসআইআর শুরুর পরেও এখনো জারি রাজনৈতিক বিরোধিতা। এসআইআর ঘিরে ক্রমশ বাড়ছে রাজনীতির উত্তাপ। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।